2 পাউন্ডের একটি চকলেট স্পঞ্জ কেক তৈরি করার জন্য 1/3 কাপ দিয়ে 2 কাপ ফ্লাওয়ার নেওয়া হলো। এর সাথে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ইউজ করা হলো এবং যেহেতু চকলেট ফ্লেভার দেওয়া হবে সেই জন্য 2 টেবিল স্পুন চকলেট পাউডার দেওয়া হলো। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে একটু চেলে নিতে হবে। 2 থেকে 3 বার চেলে নেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদিও চকলেটের একটু গুঁড়ো দানা থেকে যাবে, সেগুলোকে স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিতে হবে। এবং এরপর আমাদের চকলেট তৈরি করার জন্য ফ্লাওয়ার চকলেট মিক্সচার তৈরি হয়ে গেল। এখন আমরা ডিমের সাদা অংশগুলো দিয়ে ক্রিম তৈরি করে নিব। আমরা এখানে 4টি ডিমের সাদা অংশ আলাদা করে নিচ্ছি ক্রিম তৈরি করার জন্য এবং কুসুমটিকে ব্যবহার করার জন্য একটু পাশে রেখে দিলাম। খুব কেয়ারফুলি ডিমের সাদা অংশটা আলাদা করতে হবে। যদি কোনো কারণে ডিমের কুসুম এখানে মিশে যায় তাহলে ক্রিমটি ভালো হবে না। ওয়ান থার্ড কাপের 2 কাপ চিনি এখানে নিয়ে নেওয়া হলো এবং এখন আমরা ডিমের সাদা অংশ দিয়ে ক্রিমটি প্রস্তুত করে ফেলছি। পঁয়তাল্লিশ সেকেন্ড বিট করার পর এটার মধ্যে ধীরে ধীরে আমরা চিনি দেব এবং 30 সেকেন্ড অন্তর অন্তর বিট করব। ক্রিমটি পুরোপুরি প্রস্তুত হওয়ার জন্য 4 থেকে 5 মিনিট প্রয়োজন হয়। এখানে আমরা বিটারের লো স্পিড এবং মিডিয়াম স্পিড ব্যবহার করব। হ্যাঁ, আমাদের ক্রিমটি মোটামুটি হয়ে গেছে, দেখা যাচ্ছে। এখন আমরা এই ক্রিমের সাথে ডিমের কুসুমের অংশগুলো 30 সেকেন্ডের জন্য বিট করে নেব। এখন আমাদের ক্রিমটি মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। এখানে আমরা 1 টিস্পুন রান্নার তেল এবং 2 স্পুন দুধ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা ক্রিমের মধ্যে আমাদের চকলেটি ফ্লাওয়ারগুলো অ্যাড করব এবং ধীরে ধীরে মেশাবো। এটি খুবই আলতোভাবে মেশাতে হবে, তা না হলে আমাদের কেকটি বানানোর পর ঢেবে যেতে পারে। এটি খুবই ধীরে ধীরে করতে হবে। এখন আমাদের মোল্ডের মধ্যে আমরা আমাদের বানানো খামিটি রাখছি। এখন এটি বেক করার জন্য প্রস্তুত। আমরা ওভেনের মধ্যে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটের জন্য কেকগুলো বেক করে নিচ্ছি। দেখা যাচ্ছে আমাদের কেকগুলি খুবই ফ্লাফি হয়েছে। দেখে মনে হচ্ছে পুরোপুরি স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ওভেন থেকে একটি সুঘ্রাণ বের হয়ে আসবে যখন কেকগুলো টোটালি রান্না হয়ে যাবে। এখন আমরা কেকগুলোকে বের করে এটাকে মাঝখান থেকে কেটে দেখছি, হ্যাঁ, খুবই স্পঞ্জি হয়েছে আমাদের কেকগুলো। তো আশা করি এই রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজে ভালো কেক বানাতে পারবেন।